সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে রেখেই দিল্লিতে ধারাবাহিকভাবে সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘনিষ্ঠ সাবেক নেতারা। গত শনিবার দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় দুই সাবেক মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর আগামী ২৩ জানুয়ারি দলটির আরও দুই সাবেক মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে এটিই ছিল আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেতাদের প্রথম সশরীরে সংবাদ সম্মেলন। যদিও দলটির রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ, আয়োজকরা দাবি করছেন এই অনুষ্ঠানগুলো কোনো দলীয় কর্মসূচি নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদন নিয়ে বক্তব্য উপস্থাপনের উদ্যোগ। গত শনিবারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর প্রকাশিত জুলাই আগস্ট আন্দোলন সংক্রান্ত প্রতিবেদনের সমালোচনা ও তার জবাব তুলে ধরা। আয়োজকদের মতে ওই প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের বক্তব্য উপেক্ষিত হয়েছে এবং সেটি একপেশে। লন্ডন প্রবাসী ব্যারিস্টার নিজুম মজুমদার জানান, শেখ হাসিনা সরকারকে কেন্দ্র করে তৈরি ওই প্রতিবেদনের ত্রুটি আন্তর্জাতিক মহলে তুলে ধরতেই সাবেক মন্ত্রীরা হাজির হন। তার ভাষায় তারা সেখানে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে নয়, বরং একটি আন্তর্জাতিক ইস্যুতে বক্তব্য রাখতেই অংশ নেন। এর আগেও একই বিষয়ে জেনেভায় সংবাদ সম্মেলন করা হয়েছিল। আগামী শুক্রবার দিল্লিতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভার পোস্টারে বড় করে শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে, যা নতুন করে আলোচনা তৈরি করেছে। সবাই সরাসরি উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের। দলীয় সূত্রে জানা গেছে শেখ হাসিনাও ভার্চুয়ালি যুক্ত হতে পারেন, যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়। যদি শেখ হাসিনা ভার্চুয়ালি এই আলোচনায় যুক্ত হন, তবে ২০২৪ সালের ৫ আগস্ট ভারত চলে যাবার পর এটি হবে প্রথমবার তিনি সরাসরি ভারতীয় গণমাধ্যমের সামনে উপস্থিতি। এর আগে তিনি ইমেইলের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং দলীয় নেতাদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল বৈঠকে যুক্ত হলেও সেখানে ক্যামেরার সামনে আসেননি। বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে সামনে রেখে দিল্লির এই আয়োজনগুলো আসলে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলেরই অংশ। বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ থাকায় ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করে শেখ হাসিনার অবস্থান তুলে ধরার চেষ্টা চলছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে ব্যাপকভাবে পড়া ও দেখা হয়, এই বাস্তবতাকেই কাজে লাগানো হচ্ছে। প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী মনে করেন, অনুষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের ব্যানারে না হলেও শেখ হাসিনার রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য এতে স্পষ্ট। তার মতে মানবাধিকার প্রতিবেদন, গণতন্ত্র ও নির্বাচন সবকিছু মিলিয়ে দিল্লিকে বেছে নেওয়াটাই কৌশলের সিদ্ধান্ত। সব মিলিয়ে শেখ হাসিনাকে কেন্দ্র করে দিল্লিতে ধারাবাহিক এই সংবাদ সম্মেলন ও আলোচনা সভাগুলোতে শুধু মানবাধিকার প্রতিবেদন নিয়ে বক্তব্য নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থান ও বয়ান আন্তর্জাতিক পরিসরে পুনরায় তুলে ধরার একটি প্রচেষ্টা হিসাবেই দেখা হচ্ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।